উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান সংস্কৃত পেজ নাম্বার এসি 328 সেট নাম্বার 5। তোমরা অনেকেই অনুরোধ করেছো স্যার আমাদের সংস্কৃতের সেটগুলি প্র্যাকটিস করিয়ে দিন। তোমাদের অনুরোধে আমি সংস্কৃতের এই সেটগুলি প্র্যাকটিস করাচ্ছি। তাই তোমাদের কাছে আমার একটি বলার, সেটা হলো সংস্কৃত সাবজেক্টটি আমার নয়, কিন্তু তোমাদের অনুরোধে আমি এগুলি ম্যানেজ করছি। তাই বলার সময় হয়তো ভাষাগত ত্রুটি হতে পারে, সেটা মানিয়ে নেবে। আর যার কেউ নেই তার সঙ্গে রয়েছি আমি পল্লীগ্রামের মাস্টার। আমাদের এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট একদম ফুল সাপোর্ট করছি তোমাদের। সাজেশন, নোটস, মক টেস্ট, এবিটিএ টেস্ট পেপার সমাধান, তোমাদের যা দরকার সব কিছু দিয়ে সাহায্য করছি। শুধুমাত্র তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। আমরা আজকে সংস্কৃতের একটি সেট প্র্যাকটিস করব। প্রথম প্রশ্ন। আচ্ছা, আরো একটি কথা বলে রাখি শুরু করার আগে, আমরা প্রত্যেকটা সাবজেক্টেই প্রত্যেকটা সেটের মধ্যে দেখছি 2-1টি করে প্রশ্ন বিতর্কিত থাকছে। এই সেটের ক্ষেত্রেও 2-1টি প্রশ্ন বিতর্কিত থাকতে পারে। তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তার উত্তরটা তোমার কি মনে হচ্ছে সেটা জানাবে, সেখানে গিয়েই আমরা আলোচনা করব। কমেন্ট সেকশন অবশ্যই ফলো করো। 1 নম্বর প্রশ্ন, মালব রাজ্যের শাসক ছিলেন দর্পসার, রাজবাহন, মানসার, পুষ্পোদ্ভব। অপশন সি মানসার। শূন্যস্থান পূরণ করো। রাজবাহনকে ড্যাশ ব্রহ্মনাথম বলেছিলেন? দারুবর্মা, চণ্ডবর্মা, মানসার, পুষ্পোদ্ভব। অপশন বি চণ্ডবর্মা। এরপরে সত্য মিথ্যা রয়েছে একটা। দেখো এখানে 4টে বাক্য আছে, 4টে বাক্যের সত্য মিথ্যার ভিত্তিতে 4টে বিকল্প দেওয়া রয়েছে। যে বিকল্পটা সঠিক সেটা তোমাকে চয়েস করতে হবে। প্রথমে দেখো, রক্ষীরা রাজবাহনের শিকল খুলে দিয়েছিলেন। 2, চণ্ডবর্মা অবন্তী সুন্দরীর পাণিপ্রার্থী হয়েছিলেন। 3, রাজবাহন অবন্তী সুন্দরীকে 3 মাস অপেক্ষা করতে বলেছিলেন। 4, রাজবাহনকে দেখে চণ্ডবর্মা রাগে ফেটে পড়েছিলেন। এই 4টে বাক্য যদি আমরা দেখি তাহলে 2 নম্বর আর 4 নম্বর সত্য, 1 আর 3 মিথ্যা। তাহলে আমরা এই 4টে বিকল্পের ভিত্তিতে দেখতে পাচ্ছি বি নাম্বার অপশন সঠিক, অর্থাৎ 2 আর 4 সত্য, 1 আর 3 মিথ্যা। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর, রাজবাহনের বন্ধুর নাম ছিল পুষ্পোদ্ভব, চন্দ্রকিরণ, বালবর্মা, রৌপ শৃঙ্খল। এর সঠিক উত্তর হবে এ পুষ্পোদ্ভব। পরে 5, ব্রাহ্মনাধম শব্দটি চন্দ্রবর্মা কোন অর্থে ব্যবহার করেন? শ্রদ্ধার, নিন্দার, আধ্যাত্মিকতার, স্বাভাবিক পরিচয়ের। অপশন বি নিন্দার। এরপর পদ্যাংশ থেকে প্রশ্ন আছে। 6 নম্বর, বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ হলো বুদ্ধি, মন। মন ও বুদ্ধি দুটোই, কোনোটি নয়। অপশন এ বুদ্ধি। এরপর আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় সংখ্যা হলো 16টি, 18টি, 20টি, 22টি। অপশন বি 18টি। শূন্যস্থান, কৃষ্ণের ড্যাশ শ্রীমদ্ ভগবদ গীতা? উপদেশ, অনুরোধ, শান্তি, আদেশ। অপশন এ উপদেশ। 9, সর্বশাস্ত্রময়ী গীতা এই উক্তিটি কোথা থেকে এসেছে? মহাভারতের আধ্যাত্মিক অংশ, মহাভারতের ভীষ্ম পর্ব, শ্রীকৃষ্ণের ভাষণ, গীতা সৌম্য উপদেশ। এর সঠিক উত্তর হবে বি মহাভারতের ভীষ্ম পর্ব। পরের প্রশ্ন 10, প্রদত্ত বাক্যগুলি সঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো। দেখো এখানে 4টে বাক্য এলোমেলো ভাবে দেওয়া আছে, সাজাতে হবে ঘটনাক্রম অনুসারে
এবং এই চারটে বিকল্পের কোনটা সঠিক তোমাকে সেটা নির্বাচন করতে হবে। অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে হতবুদ্ধি হয়ে যান। বি, বেদব্যাস মহাভারত তথা গীতা রচনা করেন। সি, শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন। ডি, অর্জুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। এই চারটে বাক্যকে যদি আমরা সাজাই তাহলে এক নম্বরেই থাকবে, তারপরে আসবে 4 নম্বর, তারপরে 3, তারপরে 2। তাহলে আমরা যদি চারটে বিকল্প দেখি, ডি নাম্বার অপশন সঠিক হবে। এরপর 11 দৃশ্যকাব্য থেকে 11 নম্বর, অভিজ্ঞান অলঙ্কার শব্দবন্ধটির অর্থ কি? কোন দেবতার অলঙ্কার, স্মরণযোগ্য প্রতীক, পুষ্পদণ্ড, তপস্যার ফল। অপশান বি, স্মরণযোগ্য প্রতীক। এবার স্তম্ভ মেলাতে হবে। একটা স্তম্ভ রয়েছে এবং এই স্তম্ভ এর ম্যাচ এর ভিত্তিতে চারটে বিকল্প রয়েছে। এই চারটে বিকল্পের কোনটা ঠিক হবে তোমাকে নির্বাচন করতে হবে। দুষ্যন্তকে বিদায় দিয়েছিল, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন, শকুন্তলাকে আংটি দিয়েছিলেন, শকুন্তলার দায়িত্ব নিয়েছিলেন। ডান দিকে দুর্বাসা, দুষ্যন্ত, কর্ণ, ঋষিরা। আমরা যদি এর ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ হবে, অর্থাৎ দুষ্যন্তকে বিদায় দিয়েছিল ঋষিরা। তাহলে একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় তাহলে এ হওয়ার সম্ভাবনা আছে, সিও সম্ভাবনা আছে, বি হবে না আর এ হবে না, কারণ একে বি বলা আছে আর এটাই একে এ বলা আছে। তাহলে এই দুটো হবে না, এ আর সি এর মধ্যে হওয়ার সম্ভাবনা রইল। এখন আমরা দেখব 2 নম্বরের সঙ্গে এ নম্বর ম্যাচ করবে, অর্থাৎ শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা। তাহলে 2 এর সঙ্গে যদি এ ম্যাচ করে তাহলে 2 এর সঙ্গে এ ম্যাচ, এটা হবে, এটা হবে না, তাহলে সি বাদ, তাহলে এ পড়ে থাকলো, এ অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, আবার ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে। সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 1, অতিথি রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন। 2, দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়। 3, প্রিয়ংবদা অনুসুয়া ফুল তুলছিল। 4, শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন। এটা যদি আমরা সাজাই তাহলে সব প্রথমে 2 নম্বর আসবে, তারপরে 1 নম্বর, তারপরে 4, তারপরে 3, অর্থাৎ আমাদের এই চারটে অপশনের মধ্যে বি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন 14, প্রমত্ত শব্দটির অর্থ হলো দেবতা, ঋষি, রাগী, উন্মাদ। অপশন ডি, উন্মাদ। 15, প্রিয়ংবদার মতে কর্ণ ঋষির ইচ্ছা কি ছিল? শকুন্তলার গৃহত্যাগ, তপস্যা সম্পূর্ণ করা, গুণবান পাত্রে কন্যা সম্পাদন, আর রাজর্ষিকে শাস্তি দেওয়া। অপশন সি, গুণবান পাত্রে কন্যা সম্প্রদান। এরপর ব্যাকরণ সাইড চলে আসছে। 16 নম্বর প্রশ্ন, দেখো, প্রত্যয় হলো বিভক্তি, পদ গঠনকারী বর্ণ বা বর্ণ সমষ্টি কারক। অপশন বি, পদ গঠনকারী বর্ণ বা বর্ণ সমষ্টি। 17, অতিশয়ার্থে যে 2 প্রত্যয় হয়, তরক ও তমক, কয়তয়ে ও কয়তয়ে বতু। সি হলো তুমুন ও ল্যাপ। ডি, নিং ও নিপ। এর মধ্যে সঠিক হবে এ নাম্বার, তরক ও তমক। 18, সাধারণত মতুক প্রত্যয় বিধানের ক্ষেত্র হলো 5টি, 6টি, 4টি, 7টি। অপশন ডি, 7টি। 19, ড্যাশ প্লাস ড্যাশ হলো কলিঙ্গ পদের ব্যুৎপত্তি। কলিঙ্গ প্লাস ঢক, কলিঙ্গ প্লাস অন, কলিং প্লাস ক্যাং, কলিং প্লাস অস। সঠিক উত্তর হবে বি, কলিঙ্গ প্লাস অন। এরপর 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর দেখো, উদক প্লাস ক্যাশ, উদন্নতি, উদকিয়তি, উদন্নতে, উদকিয়তে। সঠিক উত্তর হবে এ, উদন্নতি। 21, কারক পদের ব্যুৎপত্তি হলো ক্রি প্লাস ওয়ান, ক্রি প্লাস দন্তনয় বয়হুসু ল, ক্রি প্লাস নক, ক্রি প্লাস মং। সঠিক উত্তর হবে বি, ক্রি প্লাস দন্তনয় বয়হুসু ল। 22, প্রতিপাদিকার্থে প্রথমা বিভক্তির সঠিক উদাহরণ হলো রাম পঠতি, কৃষ্ণ শ্রী জ্ঞানম, নেত্রেণ পশ্যতি, সজ্জাম অধিশেতে।
অপশন বি হবে কৃষ্ণ শ্রী জ্ঞানম। 23, একটি অকারক পদ হলো সম্বোধন, কর্তা, করণ, অধিকরণ। এর সঠিক উত্তর হবে অপশন এ সম্বোধন। এরপর আমরা দেখব 24 নম্বর প্রশ্ন। জ্ঞানেন ফল লব্ধ বাক্যে হয়েছে করণে তৃতীয়া, কর্মে দ্বিতীয়া, হেত্যর্থে তৃতীয়া, উপলক্ষণে তৃতীয়া। অপশন সি হেত্যর্থে তৃতীয়া। এরপরে আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভ মেলাবো আর শেষে স্তম্ভের ভিত্তিতে চারটি বিকল্পের একটা বেছে নিতে হবে। দেখো বাঁদিকে রয়েছে বিভক্তয়, সাধকতং, তমং, কারকম, অধিসিংস্থাসং। ডান দিকে রয়েছে ক্রিয়ান্বয়ী, কর্ম, সপ্ত, করণম। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, অর্থাৎ বিভক্তয় এর সঙ্গে সপ্ত। একের সঙ্গে যদি সি এর ম্যাচ করে তাহলে আমরা দেখব একের সঙ্গে এ এর ম্যাচ আছে, এটা হবে না। একের সঙ্গে ডি এর, এটাও হবে না। একের সঙ্গে সি, বি এরটাই আছে, এটাও একের সঙ্গে বি আছে, এটাও হবে না। অতএব বি অপশন সঠিক হবে। এইভাবে তোমরা যেটা হবে না সেগুলিকে যদি বাদ দাও তাহলে তোমাদের এ ধরনের প্রশ্নগুলি নির্বাচন করতে খুব সুবিধা হবে। পরে সমাস হতে গেলে পদ সমূহের মধ্যে যেটা থাকা দরকার সামর্থ্য, ব্যাপেক্ষণ, আসক্তি, আকাঙ্ক্ষা। সঠিক উত্তর হবে সামর্থ্য। 27, অব্যয়ীভাব সমাসে যে পদের অর্থ প্রাধান্য থাকে তা হলো পূর্বপদ, মধ্যপদ, উত্তরপদ, উভয় পদ। সঠিক উত্তর হবে সি উত্তরপদ। পূর্বং কায়স্য, পূর্বকায়, এখানে সমাস হয়েছে একাদশী তৎপুরুষ, নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, প্রদিত তৎপুরুষ, প্রাদি তৎপুরুষ। সঠিক উত্তর হবে এ একাদশী তৎপুরুষ। পরে 29 নম্বর প্রশ্ন। প্রবিশ্য সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য হবে প্রবেশং কৃত্তা, প্রবিশ্য ইতি কৃত্তা, প্রবেশং সমাপ্য, প্রবিষ্টা। এর সঠিক উত্তর হবে এ প্রবেশং কৃত্তা। শূন্যস্থান অহনি, অহনি ড্যাশ, প্রত্যহনি, প্রত্যহম, প্রতি অহম, অহন্য হনি। অপশান বি প্রত্যহম। এরপর 31, দেখো পৌরাণিক ও লৌকিক সংস্কৃতি সাহিত্যের ইতিহাস থেকে। 31, পুরাণ প্রবক্তা হলেন সুত, ব্যাসদেব, ব্রহ্মা, বিষ্ণু। সঠিক উত্তর হবে সুত। পরের প্রশ্ন, যে পুরাণে ছন্দ ও অলঙ্কার বিষয়ক আলোচনা আছে তা হলো বিষ্ণু পুরাণ, ছন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ, অগ্নি পুরাণ। অপশন ডি অগ্নি পুরাণ। আয়ুর্বেদ বিষয়ে আলোচনা আছে ড্যাশ পুরাণে স্কন্দ, বায়ু, বরাহ, গরুড়। অপশন ডি গরুড়। পরের প্রশ্ন, বাল্মীকি ও ব্যাসের পর সংস্কৃত সাহিত্যের বিশিষ্ট কবি হলেন ভাস, ভবভূতি, কালিদাস, জয়দেব। অপশন সি কালিদাস। এরপর 35 নম্বর প্রশ্ন। কুমার সম্ভব মহাকাব্যের বিখ্যাত টিকাকার হলেন নরহরি, ভরত সেন, হরিদাস, সিদ্ধান্ত বাগীশ, মল্লীনাথ। অপশন ডি সঠিক উত্তর মল্লীনাথ। ভবভূতির নাটকগুলি অভিনীত হয়েছিল আরাকান রাজসভায়, উজ্জয়িনীতে, কাশীতে, প্রয়াগে। অপশন বি উজ্জয়িনীতে। 37, বৃহৎ কথাশ্রিত ভাসের নাটক হলো কর্ণভারম, স্বপ্নবাসবদত্তম, উরুভঙ্গম, চারু দত্তম। অপশন বি স্বপ্নবাসবদত্তম। 38, গুপ্ত যুগের নিউটন ছিলেন আর্যভট্ট, সুশ্রুত, ধন্বন্তরী, বরাহমিহির। অপশন এ আর্যভট্ট। পরের প্রশ্ন 39, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হলেন আর্যভট্ট, পিঙ্গলাচার্য, বরাহমিহির, বরাহাচার্য। অপশন সি বরাহমিহির।
40 পঞ্চ সিদ্ধান্তিকা হলো ড্যাশ বিষয়ক গ্রন্থ, গণিত, জ্যোতিষ, সূর্য সিদ্ধান্ত, বৃহৎ সংহতি, আর্যাষ্টক, আর্যাষ্টশতক। এর সঠিক উত্তর হবে এ, গণিত, জ্যোতিষ। এই ছিল সংস্কৃতের একটি সেট, প্র্যাকটিস করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর এই প্রশ্নটাই যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কটা পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।